আমি মুসাকে নবী বলে মানে না, 400 বছর হয়ে গেল, আপনি কি কোনো তাকে গজব দিতে পারেন না? তাফসিরে কাবির হচ্ছে তাফসির জগতের সবচেয়ে বড় তাফসির। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে কাবির উল্লেখ করেন, ঘটনাটি হচ্ছে হযরত মুসা কালিমুল্লাহর জমানার। তার জমানায় ছিল ফেরাউন, যিনি জীবনের শেষ পর্যায়ে বলতেন যে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। তো ওই ফেরাউন যখন একটা বাড়ি নির্মাণ করছিল, এই বাড়ির গেটের মধ্যে ফেরাউন লিখছিল বিসমিল্লাহ মিস্তুরি দিয়া। তখনও সে খোদাই দাবি করে নাই, মুসার সাথে কোনো ঝামেলা হয় নাই, তখন সে বাদশা। তো বাড়ির গেটের সামনে লেখছে কি বিসমিল্লাহ। 400 বছর নাফরমানি করছে মালিকের। তো একদিন মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এই ফেরাউন এত নাফরমানি করে, আমি মুসাকে নবী বলে মানে না, এতদিন হয়ে গেল, 400 বছর হয়ে গেল, আপনি কি কোনো তাকে গজব দিতে পারেন না? তো তাফসিরের মধ্যে আসছে, তো আল্লাহ তাআলা মুসাকে বলে, মুসা এই ফেরাউনকে গজব দেওয়া তো এটা তো একেবারে এটা আমার হাতের মুঠোই, আমি চাইলে তো তাকে গজব দিতে পারি। তো মুসা কালিমুল্লাহ পয়গম্বর বলে, তুই কেন দেন না? তো আল্লাহ তাআলা বলে, মুসা এই ফেরাউন তো নিজেও জানে না সে যে একটা বাড়ি নির্মাণ করেছিল, ওই বাড়ির গেটের মধ্যে লেখা বিসমিল্লাহ। সে আমার নাফরমানি করে ঠিক আছে, কিন্তু এই বান্দাটা তার বাড়ির গেটে এখনো বিসমিল্লাহ লেখা রাখছে। মুসা আমি আল্লাহর নামটা শুধু লেখা রাখছি, শুধু এই একটা খাতিরে আমি তাকে গজব দেই না। সুবহানাল্লাহ। দেখেন বান্দাকে আল্লাহ কি পরিমাণ মায়া করে, এত বড় নাফরমানি, নিজেকে খোদা দাবি করে, তারপরও আল্লাহ তাআলা শুধু নামটা শুধু একটু লেখা তার বাড়ির গেইটে। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি তাফসিরে কাবিরের হাসিয়ায় লেখছে এই ঘটনা বইলা যে আমরা সামান্য গুনাহ করে তওবা করি না, আমরা নৈরাশ হয়ে যাই, কিন্তু আল্লাহ চাইলে পাহাড় পরিমাণ, কেউ যদি মেঘমালা পর্যন্ত গুনাহ করতে করতে তার সেই পরিমাণ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, শুধু একটু মালিকরে মালিক বইলা ডাক দিয়ে যদি তওবা করে, তাহলে মালিক চাইলে ক্ষমা করে দিতে পারে। কারণ মালিক শুধু চায় যে আমার বান্দাটা কখন ফিরে আসবে, কখন আমার কাছে বান্দাটা তওবা করবে। গুনাহ ছাড়া কে আছে বলেন? গুনাহ ছাড়া নবী রাসূলরা তারা তো মাসুম, গুনাহ ছাড়া কেউ নাই, কিন্তু তওবা কিন্তু আমাদের মধ্যে নাই, গুনাহ আছে। অথচ রাসূল ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতিন মাররা। নবী তার উম্মতকে বলে যে তোমরা তওবা করো। তো কেন করবা? রাসূল বলেন আমি তো মিয়াতিন মাররা, আমি তো দৈনিক 100 বার তওবা করি, তোমরা কেন তওবা করবা না?